গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়েছে। এরপর কাসাইয়ের সাথে দেখা হলে কাসাই ঝাঁপিকে বলছে, কি হয়েছে ঝাঁপি? এরপর ঝাঁপি বলছে, দাঁড়াও না কাসাই দি, আমার না একটু তাড়া আছে। ওইদিকে দেখা যাবে রনিতের মা মনে মনে ভাবছে, আচ্ছা নাম্বারটা যে অফ হয়ে আছে, এখন যদি দরকারি ফোন আসে তাহলে তো সিমটা অফ পাবে। তার থেকে বরং আমি রনিতের একটা পুরনো ফোন আছে সেটাতে আমি সিমটা অন করি। এই কথা বলে সিমটা অন করে রনিতের মা। ওইদিকে দেখা যাবে পুলিশ অফিসাররা বসেই আছে নাম্বারটা অন হলে ট্র্যাক করবে বলে। এরপর দেখা যাবে থানা থেকে ফোন করে ঝাঁপিকে। ঝাঁপি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ম্যাম বলছে, ঝাঁপি একটা গুড নিউজ আছে, সেই নাম্বারটা অন হয়েছে, সেই নাম্বারটা আমরা ট্রেস করতে পারবো, এক্ষুনি ওই লোকেশনটা ট্রেস করব। একথা শুনে ভীষণ খুশি হয় ঝাঁপি। এরপর বলছে, ঠিক আছে ম্যাম, আপনি নাম্বারটা ট্রেস করুন। ওইদিকে লোকেশন ট্রেস করার চেষ্টা করছে আর এইদিকে দেখা যাবে রনিত চলে এসেছে। রনিত এসে তার মায়ের হাতে ফোনটা দেখে ফোনটা নিয়ে নেয় রনিত। এরপর আবারও ফোনটা অফ করে দেয়। এটা দেখে রনিতের মা বলছে, কি ফোনটা তুই অফ করলি কেন? রনিত বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার কথা মতো কাজ করছো না কেন? তুমি কি আমার কাছে জিজ্ঞেস করেছো এই ফোনটা যে অন করেছো? একথা বলে ফোনটা অফ করে রেখে দেয়। ওইদিকে ম্যাম ফোন করে আবারও ঝাঁপিকে বলছে, ঝাঁপি নাম্বারটা আবার অফ হয়ে গেছে। ওইদিকে দেখা যাবে রনিতের মা রনিতের এমন ব্যবহার দেখে বলছে, কি হয়েছে, এভাবে কেন লুকোচ্ছে? আমার মনে হচ্ছে রনিত কিছু একটা লুকোতে চাইছে আমার কাছ থেকে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি খবরটা শুনে ঝাঁপির মন খারাপ হয়ে গেছে। আর তখনই পুলিশ অফিসার বলছে, না ম্যাম, নাম্বারটা আমরা ট্রেস করে ফেলেছি, লোকেশনটা ট্রেস হয়ে গেছে, কোনো চিন্তা নেই, ফোনটা অফ হওয়ার আগেই লোকেশন ট্রেস হয়ে গেছে। এই কথা শুনেই ভীষণ খুশি হয় ঝাঁপি। এরপর বলে দেওয়া হয় লোকেশনটা। এই কথা শুনেই ঝাঁপি ভীষণ খুশি হয়। এরপর ম্যামকে বলছে, ম্যাম অনেক ধন্যবাদ, আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন, সত্যি আপনি অনেক উপকার করলেন আমাকে। একথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে কাসাই ঝাঁপিকে বলছে, ঝাঁপি কি হয়েছে বলতো? এরপর কাসাইকে বলছে, দাঁড়াও আমি ওনাকে বলে আসি, ওকে সবটা আগে বলি তারপর তোমাকে বলছি। এই কথা শুনে কাসাই বলছে, ঝাঁপি বলে জানা। তখনই ঝাঁপি চলে যায়। এইদিকে কাসাই বলছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। ওইদিকে ঝাঁপি দীপের ঘরে গিয়ে দেখতে পায় দীপ অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছে। এরপর ঝাঁপি বলছে, না না, ওর মন ভালো নেই, তাই এখন ওকে কিচ্ছু জানানো যাবে না। এই কথা বলে রুম থেকে বেরিয়ে যায় আর কাসাই দাঁড়িয়ে আছে। এরপর ঝাঁপিকে বলছে, বল না ঝাঁপি কি হয়েছে? এরপর ঝাঁপি সবটা খুলে বলে। আর কাসাই তো শুনে অবাক হয়ে যায়। এর পেছনে তাহলে রনিতের হাত আছে। এরপর ঝাঁপি বলছে, আমাকে একটা কাগজ আর কলম এনে দাও। একথা বলতেই কাসাই কাগজ আর কলম এনে দেয়। এরপর ঝাঁপি কিছু একটা লিখে। ওইদিকে দেখা যাবে রনিত শুয়ে আছে। তারপরই জানালা দিয়ে কেউ একজন একটা চিরকুট ছুঁড়ে মারে রনিতের উপর। এটা দেখে রনিত অবাক হয়ে যায়। এরপর লোকটাকে খুঁজতে চাইলে রনিত কিছুতেই লোকটাকে খুঁজে পায় না। এরপর চিরকুটটা খুলে দেখে অবাক হয়ে যায় রনিত। সেখানে লেখা ছিল, রনিতের পর্দা ফাঁস হয়ে গেছে, রনিতের খবরটা সবাই জেনে গেছে। 10 লক্ষ টাকা যদি রনিত এখন ওই লোকটাকে না দেয় তাহলে রনিতের আসল চেহারা দীপের সামনে তুলে ধরবে। এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায় রনিত। এরপর বলছে, না না, আমাকে এটা তাড়াতাড়ি শেষ করতে হবে, দেখি আগে দেখা করে ওই লোকটা কি বলে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি সেই চিরকুটটা দিয়ে চলে এসেছে। এরপর কাসাই ঝাঁপিকে বলছে, কি হলো, এসে গেছিস, কাজটা হয়েছে তো? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ কাজটা কমপ্লিট হয়েছে, এবার আমি রনিতের আসল মুখোশ টেনে ছিঁড়ে ফেলবো, এবার ওকে শাস্তি পেতেই হবে। ওইদিকে দেখা যাবে দীপ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঠিক তখনই দীপের ফোনটা বেজে ওঠে। এরপর দীপ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ইনকার মা বলছে, দীপ তুমি কোথায় আছো? এরপর দীপ বলছে, কেন, আমি বাড়িতে আছি আন্টি, কি হয়েছে? এরপর ইনকার মা বলছে, আসলে ইনকা ওই নিখিলকে বিয়ে করবে ভাবছে, আর জানো ওর কাছে তো আমি কিছুই বলতে পারছি না, ওর ভীষণ জেদ, ও নাকি নিখিলকে বিয়ে করবে। জানো তো এই বিয়েটা কোথায় হচ্ছে? এই কথা বলে রিসোর্টের নামটা বলে দেয় দীপকে আর বলে, তুমি না এলে আমার মেয়েকে কিছুতেই আমি ওই নিখিলের হাত থেকে বাঁচাতে পারবো না, তাড়াতাড়ি চলে এসো। একথা বলতেই দীপ বলছে, ঠিক আছে আন্টি, আমি আসছি, কোনো চিন্তা করবেন না। কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে ইনকার মা তো ভীষণ খুশি। এদিকে দেখা যাবে দীপ বলছে, না না, তাড়াতাড়ি আমাকে পৌঁছতেই হবে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি সমস্তটা খুলে বলে সকলকে। এরপর সবাই তো অনেক অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, আমাদের যে করে হোক যেতে হবে, আজকে রনিতের পর্দা ফাঁস করতেই হবে, রনিতকে হাতে নাতে ধরতে হবে। দীপের ভাই বলছে, দাদা ভাইকে বলেছো? এরপর
ঝাঁপি বলছে না বলিনি। আর তখনই দীপ বেরিয়ে আসে। ঝাঁপি দীপকে কিছু একটা বলতে যাবে কিন্তু দীপ কিছুই শোনে না, সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দীপের ভাই বলছে দাদা ভাই তো চলে গেল, এখন কি হবে? এরপর ঝাঁপি বলছে তুই আমার সাথে যাবি, তুই গেলেই হবে, আর কাউকে লাগবে না। আর তারপরে সবাই বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে ঝাঁপি সে গ্রামে গিয়েছে আর সব মহিলাদেরকে বলে দিয়েছে যে তোমাদের আজকে আমাকে একটা হেল্প করতে হবে। এই কথা শুনে গ্রামের মহিলারা বলছে হ্যাঁ দিদি বলো কি হেল্প। এরপর ঝাঁপি বলছে এতদিন তো তোমাদের সাথে এসে কথা বলেছি শুধু টাকার হিসেব নিয়েই, কিন্তু আজকে আমি একটা অনেক জটিল সমস্যায় পড়ে গেছি আর আজকে তোমাদের হেল্প করতেই হবে। তোমাদের হেল্প ছাড়া এই ঝামেলা থেকে আমি মুক্ত হতে পারবো না। এরপর সেই মহিলাগুলো বলছে হ্যাঁ ব্যাংক দিদি বলো, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এরপর ঝাঁপি সমস্তটা খুলে বলে। এরপর সে মহিলারা বলছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না, আমরা ঝাঁটা লাঠি আর দাবঠি যাদের কাছে যা আছে সবকিছু নিয়ে আসছি। এই কথা বলে সে মহিলারা চলে যায়। ওইদিকে দেখা যাবে ইনকার মা আবারও ফোন করেছে দীপকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছে আর ইনকাকে গিয়ে বলছে তোমাকে তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে হবে, দীপ আসছে। এই কথা শুনে ইনকা ভীষণ খুশি হয়ে যায়। এদিকে ইনকার মা ঠাকুরমশাইকে সমস্তটা বলে দেয় আর তাড়াতাড়ি রেডি হতে বলে। এদিকে ইনকা বলছে আজকে তো তোমাকে আমাকে বিয়ে করতেই হবে দীপ, তুমি আজকে আমাকে বিয়ে করবে, তারপর দেখবো ওই ঝাঁপিকে কি করে তাড়ানো যায়। ওইদিকে দেখা যাবে সে ক্লাবের সামনে চলে এসেছে রনিত, আর রনিত ছদ্মবেশে এসেছে আর মনে মনে বলছে যে করে হোক আজকে এর সমাধান আমাকে করতেই হবে, না হলে দুদিন বাদে বাদে আমাকে ট্রেড করে টাকা চাইবে, এটা তো হতে দেওয়া যাবে না। আর জানতে হবে ওরা আমাকে কি করে চিনলো, এত ছদ্মবেশ নিয়েও কি করে চিনতে পারলো আমাকে। আর তারপরই চলে যায় সে ক্লাবের ভেতরে আর সেখানে গিয়ে দেখে ক্লাবের ভেতর গ্রামের সব মেয়েরা আছে। আর তারপর ওখানে গিয়ে বলছে তার মানে তোমরা আমাকে এখানে আসতে বলেছো? এরপর গ্রামের মেয়েরা বলছে হ্যাঁ, আপনাকে একটু খাতির যত্ন না করলে কি চলে নাকি, আপনি আমাদের গ্রামে আসেন আর আজকে আপনাকে একটু খাতির যত্ন করব। এই কথা বলেই সবাই সামনে দাঁড়ায়। এটা দেখে ভয় পেয়ে যায় রনিত। আর তারপরে ঝাঁপি ছদ্মবেশে সেখানে আসে ঘুমটা দিয়ে। আর তারপর বলছে ওরা তো আজকে আপনাকে আপ্যায়ন করবে না, করব তো আমি। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় রনিত। এরপর রনিত বলছে কে আপনি, বলুন কে আপনি। এরপরই মুখ থেকে ঘুমটাটা সরিয়ে নেয় ঝাঁপি। এটা দেখে ভয় পেয়ে যায় রনিত। এরপর রনিত বলছে ঝাঁপি তুই? আর তারপর মনে মনে বলছে তার মানে ঝাঁপি আমাকে টোপ দিয়েছে, আমাকে এখানে প্ল্যান করে এনেছে যাতে আমার পুরো সত্যিটা জেনে ফেলতে পারে। এ কথাই বলছে মনে মনে রনিত। আর তারপর ঝাঁপি বলছে আজকে তো রনিত দা তোমার মুখোশ খুলে গেল আর এই মুখোশটা সবার সামনে খুলে ফেলবো। এই কথা বলতে মুখ থেকে দাড়ি গোঁফগুলো ছাড়িয়ে নেবে তখনই সেখান থেকে বেরিয়ে যায় রনিত, পালিয়ে যায়। আর এটা দেখে ঝাঁপি বলছে ও তো পালাচ্ছে, তাড়াতাড়ি ওকে ধরো। এই কথা বলে সবাই পিছু নেয়। ওইদিকে দেখা যাবে বাইকে উঠতে গেলে দীপের ভাই এসে রনিতকে ধরে নেয়। এরপর তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে বাইক নিয়ে ছুটে বেরিয়ে যায় রনিত। আর এদিকে পড়ে আছে দীপের ভাই। সবাই বাইরে এসে দেখতে পায় সে মাটিতে পড়ে আছে। আর তাড়াতাড়ি ঝাঁপি গিয়ে ওকে ওঠায় আর বলছে তুই ঠিক আছিস তো? এরপর সে বলছে তাড়াতাড়ি যা ঝাঁপি, ওকে ধর, আমি ঠিক আছি। এই কথা বলতেই স্কুটিতে উঠে যায় ঝাঁপি। আর তারপর দীপের ভাইকে বলছে তুইও চল আমার সাথে। এই কথা বলতে স্কুটিতে উঠে যায় তারা। আর তারপর গ্রামের মেয়েদেরকে বলছে তোমরা আমার পিছু পিছু আসো। আর তারপরই বাইকটা ছেড়ে দেয় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে অনেকটা দূর চলে যায় রনিত। আর তারপরেই ঝাঁপিদের বাইকের সামনে চলে আসে একটা বাচ্চা। আর সে বাচ্চাকে সরিয়ে সেখান থেকে বাইক নিয়ে চলে যাবে, ঠিক তখনই দেখা যায় রনিত বড় রাস্তার দিকে যাচ্ছে আর সামনে থাকা সাইকেলগুলো ফেলে দিয়ে যায় রনিত। আর তারপরে ঝাঁপি এসে সেই সাইকেলের ওপর পড়ে যায়। আর তারপর ঝাঁপি ভীষণ ব্যথা পায়। এরপর দেখা যাবে দীপের ভাই বলছে তুই ঠিক আছিস তো ঝাঁপি? এরপর ঝাঁপি বলছে হ্যাঁ আমি ঠিক আছি, তুই স্কুটিটা ওঠা আর এক্ষুনি আমাদের বেরোতে হবে, আমার এখন ব্যথা নিয়ে বসে থাকলে হবে না। এই কথা বলে স্কুটিতে উঠে শর্টকাট রাস্তা নিয়ে চলে যায় সে বড় রাস্তার কাছে ঝাঁপি। এইদিকে রনিত মনে মনে ভাবছে ঝাঁপি আমার পিছু ছেড়ে দিয়েছে, ভালোই হয়েছে, ওর আড়ালে এসে পড়েছি। আর তারপরই সামনে তাকিয়ে দেখতে পায় ঝাঁপিকে। ঝাঁপি দাঁড়িয়ে আছে রনিতকে ধরার জন্য আর রনিতকে ধরে নেয় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে
ইনকা দীপকে বলছে আমার লগ্ন বয়ে যাচ্ছে, আমি লগ্নভ্রষ্টা কিছুতেই হব না। ওইদিকে ঠাকুরমশাই বলছে 5 মিনিটের মধ্যে যদি বিয়েটা না হয় তাহলে লগ্নভ্রষ্টা হয়েই যাবে। তখন ইনকা বলছে না, আজকে যার জন্য আমি লগ্নভ্রষ্টা হচ্ছি সেই আমাকে বিয়ে করবে, দীপ আমাকে বিয়ে করবে। এই কথা বলে দীপের হাতে সিঁদুর ওই কৌটোটা দিয়ে বলছে নাও এবার আমাকে সিঁদুরতে সিঁদুরটা পরিয়ে দাও। আর তখনই সেখানে ঝাঁপি আসে, ঝাঁপি এসে ইনকাকে বলছে খুব শখ না রে আমার বরকে বিয়ে করার, তোর তো আজকে বিয়ে হবে, তবে তোর জন্য খুব ভালো একটা পাত্র আছে। এই কথা বলতেই দীপের ভাই রনিতকে এনে ধাক্কা মেরে ফেলে দেয় নিচে। আর এটা দেখেই দীপ অবাক হয়ে যায়। আর তখনই রনিত পালাতে যাবে, তখনই দীপ রনিতকে গিয়ে ধরে নেয়। এরপরে দেখা যাবে ঝাঁপিকে বলছে কে কে এটা। এরপর ঝাঁপি বলছে এত কাছে থেকেও চিনতে পারছো না। এই কথা বলতেই অবাক হয়ে যায় দীপ। এদিকে ঝাঁপি গিয়ে রনিতের মুখ থেকে মুখোশটা খুলে দেয়, তার আলগা গোফদারিগুলো খুলে দেয় ঝাঁপি। এরপর বলছে এত কাছাকাছি থেকে ওকে চিনতে পারলে না, এ রনিত দা। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় দীপ, অবাক হয়ে তাকিয়ে আছে রনিতের দিকে। এইদিকে ঝাঁপি বলছে ইনকাকে বিয়ে করার জন্য এই ঠিক আছে। এদিকে অবাক হয়ে তাকিয়ে আছে দীপ।